আমরা ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান ও পরিবেশ অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 2 বল ও গতি এটা পড়ছিলাম। তো এর আগে আমরা চ্যাপ্টারটির 4টি অংশ কমপ্লিট করেছি। এখন আমরা চ্যাপ্টারটার 5 নাম্বার অংশটা পড়ব। তো এর আগে আমরা যেটা পড়েছি, আমরা কি পড়ছিলাম না, নিউটনের গতিসূত্রগুলো পড়ছিলাম। আমরা বলেছি যে নিউটনের 3টে গতিসূত্র আছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। তার মধ্যে নিউটনের যেটা প্রথম গতিসূত্র সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন এই অংশটাতে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এর আগের অংশটাতে নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করেছি। এখন এই অংশে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি সেটা ফার্স্টে আমরা জানব। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতিটা কি না, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ সেটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। ভরবেগ কি সেটা আমরা একটু পরেই বলছি। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। আমরা দেখেছি নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিস জানা যায়, একটা হচ্ছে জার্ডের ধারণা আর একটা হচ্ছে বলের সংজ্ঞা। ঠিক সেরকমই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যে দুটো বিষয় জানতে পারি সেটা হচ্ছে 1 নাম্বার বলের পরিমাপ আর 2 নাম্বার হচ্ছে বলের একক। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ যেটা পাই সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা, সেইটা F সমান m ইন্টু এ, অর্থাৎ প্রযুক্ত বল F সমান হচ্ছে বস্তুর ভর m ইন্টু ত্বরণ a। ঠিক আছে, সেই কারণে নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে বল পরিমাপক সূত্র বলে, কারণ এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকেই আমরা বলের পরিমাপটা পাই। এই যে F সমান m ইন্টু এ, এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে ধারণাটা আছে সেখান থেকে প্রমাণ করা যায়, সেটা আমরা এই ক্লাসেই করব। আপাতত আমরা যেটা জানলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো জিনিস জানা যায়, একটা হচ্ছে বলের পরিমাপ F সমান m ইন্টু এ, এই ফর্মুলাটা, আর 2 নাম্বার হচ্ছে বলের একক। আমরা জানি বলের সিজিএস একক হচ্ছে ডাইন আর বলের এসআই একক হচ্ছে নিউটন। ঠিক আছে, তো এবার আমরা যদি জিজ্ঞেস করা হয় যে এক ডাইন বল কাকে বলে, তো সেই এক ডাইন বলের সংজ্ঞা আমরা F সমান m ইন্টু এ এখান থেকে পেয়ে যাব। আমরা ফর্মুলা পেলাম F সমান m ইন্টু এ। যদি বস্তুর ভর mটা 1 গ্রাম হয়, বস্তুর ত্বরণ এটা 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তখন বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাপ F সমান হবে 1 ডাইন। অর্থাৎ একটি 1 গ্রাম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকেই 1 ডাইন বলে। ঠিক আছে, আবার যদি বস্তুর ভর m সমান 1 কেজি হয়, বস্তুর ত্বরণ a সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তখন প্রযুক্ত বল F সমান হবে 1 নিউটন। অর্থাৎ একটি 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখছি এখানে যে নিউটনের 3টি গতিসূত্র আছে, এর মধ্যে নিউটনের প্রথম গতিসূত্রটা সম্বন্ধে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা নিয়ে আলোচনা করছি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃতিটা কি না, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল F নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে বিবৃতিটা সেটা কি না, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল F বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। নেক্সট যেটা বললাম যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো বিষয় জানতে পেরেছি। একটা হচ্ছে
জাড্ডের ধারণা, 2 নাম্বার হচ্ছে বলের সংজ্ঞা। ঠিক একইভাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা দুটো বিষয় জানতে পারি। 1 নাম্বার হচ্ছে বলের পরিমাপ, ঠিক আছে, 1 নম্বর হচ্ছে বলের পরিমাপ। তো প্রযুক্ত বল F সমান আমরা লিখতে পারবো m ইন্টু এ, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর a হচ্ছে বস্তুর ত্বরণ, ঠিক আছে। তাহলে বলের পরিমাপ হচ্ছে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। বলের পরিমাপ F সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু ত্বরণ। এই যে বলের পরিমাপ F সমান m ইন্টু এ, এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ধারণা থেকে পাই, সেটা একটু পরে আমরা প্রমাণ করব। আর এই যেহেতু বলের পরিমাপটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই, তাই নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে বল পরিমাপক সূত্র বলে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপটা পাই। আরেকটা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে বলের এককগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। বলের সিজিএস একক ডাইন এবং বলের এসআই একক হচ্ছে নিউটন। তো 1 ডাইন সমান আমরা লিখতে পারবো 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ যখন বস্তুর ভর m সমান 1 গ্রাম, বস্তুর ত্বরণ a সমান 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তখন প্রযুক্ত বল F সমান হচ্ছে 1 ডাইন। অর্থাৎ একটি 1 গ্রাম ভরের বস্তুর উপর যতটা বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 ডাইন বল বলা হয়। একইভাবে যখন বস্তুর ভর m সমান 1 কেজি, বস্তুর ত্বরণ a সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন প্রযুক্ত বলের পরিমাপ F সমান হবে 1 নিউটন। অর্থাৎ একটি 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। এবার দেখো নেক্সট যেটা, সেটা হচ্ছে নিউটন আর ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে। এবার দেখো নিউটন আর ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 নিউটন সমান প্রমাণ করা যায় 10⁵ ডাইন। ঠিক আছে, 1 নিউটন সমান প্রমাণ করা যায় 10⁵ ডাইন। এটা কোথা থেকে আসছে? এটা দেখো আমরা এখান থেকে শুরু করবো। এই যে 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম আর 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হবে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে 1000-এ 3টে শূন্য, এখানে 100 দুটো শূন্য, তাহলে 3 আর 2 5টা শূন্য, তাহলে কত হয়ে গেল 10⁵। 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই যে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে কি না ডাইন। তাহলে 1 নিউটন সমান প্রমাণিত হয়ে গেল 10⁵ ডাইন। তাহলে বলের এসআই একক নিউটন আর বলের সিজিএস একক ডাইন, দুটোর মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা শুরু করছি আমরা এখান থেকে। 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার 1000-এ 3টে শূন্য, 100 দুটো শূন্য, তাহলে 3 + 2 5, অর্থাৎ কত হয়ে যাবে এখানে 10⁵। আর এখানে রয়ে গেল গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে ডাইন। তাহলে 1 নিউটন সমান চলে আসছে কত না 10⁵ ডাইন। এটাই হচ্ছে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র যে বিবৃতিটা বলছিলাম, সেখানে কি ছিল না, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল F বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃতিটা কি বলছিলাম না, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল F বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। এই যে ভরবেগ, এই কথাটা, ঠিক আছে। তো ভরবেগ কাকে বলে সেটা আমরা এরপরে জানবো, ঠিক আছে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল F বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। তাহলে ভরবেগ কাকে বলে সেটা আমাদেরকে এরপরে জানতে হবে। দেখো ভরবেগ যে রাশিটা, সেটা হচ্ছে ভর গণিত বেগ। ভর গণিত বেগ অর্থাৎ m ইন্টু ভি, এই যে রাশিটা, এটাকেই বলা হয় ভরবেগ বা রৈখিক ভরবেগ, ঠিক আছে। ভর গণিত বেগ অর্থাৎ m ইন্টু ভি, এই যে রাশিটা, এটাকেই বলা হয় কি ভরবেগ বা রৈখিক ভরবেগ বলা হয়। ভরবেগ বা রৈখিক ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, অর্থাৎ এর মান এবং অভিমুখ দুই আছে। এর মাত্রাটা আমরা এখান থেকে ঠিক করব সংজ্ঞা থেকে, ভরবেগ সমান mv। তাহলে m মানে হচ্ছে ভর, ভরের মাত্রা বড় হাতের M,
আর বেগ ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে ভর বেগের মাত্রা হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ভরবেগের সিজিএস একক আমরা এই সংজ্ঞা থেকেই পেয়ে যাব, ভরবেগ সমান এম ভি। তাহলে এম এর সিজিএস একক হচ্ছে মানে ভরের সিজিএস একক গ্রাম, আর ভি মানে বেগের সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের সিজিএস একক হয়ে যাচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর ভরবেগের এসআই একক হচ্ছে এম এর এসআই একক কেজি, আর ভি এর এসআই একক মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের এসআই একক হয়ে যাচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি কি বলছিলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যে বিবৃতিটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। তাহলে ভরবেগ বিষয়টা কি সেটা জানবো। কি বললাম, ভরবেগ বা রৈখিক ভরবেগ এই রাশিটার মানে কি না, ভর গণিত বেগ অর্থাৎ এম ইন্টু ভি, এই যে রাশিটা এটাকেই ভরবেগ বা রৈখিক ভরবেগ বলে। তাহলে ভরবেগ বা রৈখিক ভরবেগ কাকে বলে না, ভর গণিত বেগ অর্থাৎ এম ইন্টু ভি, এই যে রাশিটা এটাকে রৈখিক ভরবেগ বা ভরবেগ বলে। ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, অর্থাৎ এর মান এবং অভিমুখ দুই আছে। এর মাত্রাটা আমরা সংজ্ঞা থেকে পেয়ে যাচ্ছি, ভরবেগ সমান এম ভি। এম মানে ভরের মাত্রা বড় হাতের এম, আর ভি মানে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দুটোকে একসাথে করলে ভরবেগের মাত্রা হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ভরবেগের সিজিএস একক কি না, এম মানে ভরের সিজিএস একক গ্রাম, আর বেগ ভি এর সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের সিজিএস একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ভরবেগের এসআই একক কি, এম মানে ভরের এসআই একক কেজি, আর ভি মানে বেগের এসআই একক মিটার পার সেকেন্ড। দুটোকে একত্রিত করলে আমরা ভরবেগের এসআই একক পেয়ে যাচ্ছি কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভরবেগের ধারণাটা যদি আমরা একটু বলি, দেখো ভরবেগ ব্যাপারটা কি সেটা সম্বন্ধে একটু আমরা যদি একটা উদাহরণ নিয়ে দেখি তাহলেই পরিষ্কার হবে বিষয়টা। দেখো আমি চলে যাচ্ছি বইতে পেজ নাম্বার 39, সেখানে দেখো রয়েছে ভরবেগের ধারণা বলে, যে একই রকমের একটি মালবাহী লরি এবং একটি খালি লরি একই বেগে যাচ্ছে। তাহলে দুটো লরি একই রকম, ঠিক আছে, পুরোপুরি একই রকম, তার মধ্যে দুটো লরি একই বেগ নিয়ে যাচ্ছে। তা আমাদের ভরবেগের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এম ভি। তাহলে দুজনাকারই বেগ হচ্ছে সমান, কিন্তু একটা লরি হচ্ছে মালবাহী মানে মাল ভর্তি, তাহলে তার ভর বেশি। আর আরেকটা একই রকম লরি সেটা খালি, অর্থাৎ তার এমটা হচ্ছে কম। ঠিক আছে, তাহলে কোন ক্ষেত্রে ভরবেগটা বেশি হবে না, দুজনাকারই বেগ সমান, তাহলে ভিটা সমান। তাহলে যার এম বেশি হচ্ছে, কার এম বেশি হচ্ছে না, মালবাহী লরিটার ক্ষেত্রে এম বেশি হচ্ছে, সেক্ষেত্রে তাহলে এম ইন্টু ভি এই রাশিটা অর্থাৎ ভরবেগ এই রাশিটাও কী হবে, বেশি হবে। ঠিক আছে, এক্ষেত্রে মালবাহী লরির ভর বেশি হওয়ার জন্য সেটির ভরবেগ অপেক্ষাকৃত বেশি হবে। তাহলে ভরবেগের ধারণাটা এই উদাহরণটা থেকে আমরা করে নিতে পারবো যে দুটো একই রকম লরি আছে, ঠিক আছে, একদম একই রকম লরি আছে একই সাইজের, দুটোর একই বেগে যাচ্ছে, অর্থাৎ দু ক্ষেত্রেই ভি এর মানটা হচ্ছে সমান, কিন্তু একটা লরি মালবাহী অর্থাৎ মালে ভর্তি, আর একটা লরি খালি। তাহলে যেটা মালবাহী লরি তার এমটা বেশি, তাহলে মালবাহী লরি যদি এম বেশি হয় আর খালি লরির এমটা কি কম, আর দুটোরই ভি এর মান সমান, তাহলে কোন ক্ষেত্রে এম ইন্টু ভিটা বেশি হবে না, মালবাহী লরির ক্ষেত্রে এম ইন্টু ভিটা বেশি হবে, কারণ ওর এমটা বেশি, ভি এর মানটা সমান হলেও। তো যেহেতু মালবাহী লরির ক্ষেত্রে এম ইন্টু ভি মানটা বেশি, তাই মালবাহী লরির ক্ষেত্রে ভরবেগের মানটাও কী হবে না, বেশি হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের যে পরিমাপটা পেয়েছি সেটা হচ্ছে এফ সমান এম ইন্টু এ। আমরা জানি ত্বরণ এ সমান লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি। ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, আর টি হচ্ছে টি হচ্ছে সময়, টি সময় পর বস্তুর অন্তিম বেগ হচ্ছে ভি। তাহলে ত্বরণ এ সমান হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময় মানে ভি মাইনাস ইউ বাই টি। এর জায়গায় যদি ভি মাইনাস ইউ বাই টিটা বস করে দিই তাহলে এফ সমান চলে আসবে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগবে অঙ্ক করার জন্য।
ঠিক আছে, তাহলে এফ সমান এম ইন্টু এ, ত্বরণ এ সমান আমরা লিখতে পারি বেগের বৃদ্ধি বাই সময়, অর্থাৎ অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ ইউ বাই সময় টি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা এখানে বস করে দিলে এফ সমান চলে আসবে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এই ফর্মুলাটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। এরপরে নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমি আগেই বললাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ধারণা থেকে আমরা প্রমাণ করতে পারি এফ সমান এম ইন্টু এ। তো সেইটাই এখন আমরা এবারে প্রমাণ করব। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের যে পরিমাপটা পাই সেটা হচ্ছে এফ সমান এম ইন্টু এ, সেইটা এখন আমরা প্রমাণ করব নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ধারণা থেকে। তো আমরা একটা ধরে নিচ্ছি একটা বস্তুর ভর হচ্ছে এম, বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, টি সময় পর বস্তুর অন্তিম বেগ হচ্ছে ভি। তাহলে বস্তুর প্রাথমিক ভরবেগ, ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ, তাহলে প্রাথমিক ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু প্রাথমিক বেগ অর্থাৎ এম ইন্টু ইউ। আর বস্তুর অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ মানে কি হবে ভর ইন্টু অন্তিম বেগ অর্থাৎ এম ইন্টু ভি। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কতটা হলো না অন্তিম ভরবেগ এম ভি মাইনাস প্রাথমিক ভরবেগ এম ইউ। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার মানে কি পরিবর্তন বাই সময় অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কী ছিল? নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কী ছিল না কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। অর্থাৎ প্রযুক্ত বল যেটা এফ সেটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, অর্থাৎ কার সাথে সমানুপাতিক? এফ ভ্যারিজ অ্যাজ এম ভি মাইনাস এম ইউ বাই টি। ঠিক আছে, এবারে এমটা কমন নিয়ে ভি মাইনাস ইউ বাই টি, এই ভি মাইনাস ইউ বাই টি রাশিটা কি? এটা হচ্ছে ত্বরণ এ, তাহলে এফ ভ্যারিজ অ্যাজ এম ইন্টু এ। যখনই আমরা সমান চিহ্ন দেবো একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, এফ সমান কে ইন্টু এম ইন্টু এ, কে হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা পাচ্ছি। তাহলে এই অবধি আমি আরেকবার রিপিট করছি, দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের যেটা পরিমাপ অর্থাৎ এফ সমান এম ইন্টু এ এটা আমরা পাই। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ এফ সমান এম ইন্টু এ এটা আমরা প্রমাণ করতে পারবো। তো সেই প্রমাণটাই এখন আমরা করব। আমরা একটা বস্তু নিলাম যার ভর ধরে নিচ্ছি এম, বস্তুটার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, টি সময় পরে বস্তুর অন্তিম বেগ হচ্ছে ভি, বস্তুর প্রাথমিক ভরবেগ, প্রাথমিক ভরবেগ মানে ভর ইন্টু প্রাথমিক বেগ অর্থাৎ এম ইউ, বস্তুর অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ মানে কি ভর ইন্টু অন্তিম বেগ অর্থাৎ এম ইন্টু ভি, বস্তুর ভরবেগের পরিবর্তন, অন্তিম ভরবেগ এম ভি মাইনাস প্রাথমিক ভরবেগ এম ইউ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কতটা হবে? তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময় মানে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, অর্থাৎ এফ ভ্যারিজ অ্যাজ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে কত হচ্ছে? এফ ভ্যারিজ অ্যাজ এম ভি মাইনাস এম ইউ বাই টি, এমটা কমন নিয়ে ভি মাইনাস ইউ বাই টি, এই ভি মাইনাস ইউ বাই টি এটাই হচ্ছে ত্বরণ এ, তাহলে এফ ভ্যারিজ অ্যাজ এম ইন্টু এ। ঠিক আছে, এফ সমান হচ্ছে একটা, যখন এই সমান চিহ্ন দেবো একটা ধ্রুবক কে দিয়ে গুণ করে দিলাম, এফ সমান কে ইন্টু এম ইন্টু এ, কে একটি ধ্রুবক। এবারে কে এর মানটাকে আমরা 1 করে নেব। তো কে এর মানটা 1 করব আমরা একক বলের ধারণা থেকে। ঠিক আছে, বল প্রযুক্ত বল এফটা যদি একক বল হয় অর্থাৎ এফের মানটা যদি 1 হয়, এফের মানটা কখন 1 হবে? যদি এমটাও 1 হয় আর এটাও 1 হয়, অর্থাৎ বস্তুর ভরও 1 হবে, বস্তুর ত্বরণও 1 হবে। তো এফ সমান 1, এম সমান 1, এ সমান 1 যদি হয় তাহলে কে এর মানটা 1 হয়ে যাবে। এর কে এর মানটা যদি আমরা 1 ধরে নিই তাহলে সেক্ষেত্রে এফ সমান লিখতে পারবো আমরা এম ইন্টু এ। এটা কোথার থেকে আসছে? কে এর মানটা 1 না একক বলের ধারণা থেকে, একক বলের ধারণা থেকে কে এর মানটা 1 ধরে নিলাম, নিয়ে এফ সমান আমরা লিখতে পাচ্ছি এম ইন্টু এ। ঠিক আছে, তাহলে এফ প্রযুক্ত বলটা যদি একক বল ধরে নিই সেক্ষেত্রে এফ এর মানটা 1 হবে, আর এফ এর মানটা কখন 1 হবে? যখন বস্তুর ভর এমটাও 1, বস্তুর ত্বরণ এটাও 1 হবে। তাহলে একক বলের ধারণা থেকে ধ্রুবক কে এর মানটা আমরা 1 করে নিলাম, এই ধ্রুবক কে এর মানটা যদি 1
এইখানে বস করিয়ে দিই, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে F সমান m ইন্টু এ। তো এইভাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ধারণা থেকে আমরা বলের যে পরিমাপ অর্থাৎ F সমান m ইন্টু এ বা প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ F সমান m ইন্টু এটা প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টার 2 পড়ছিলাম বল ও গতি, সেখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা আমরা পড়ছিলাম। ঠিক আছে, তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটার আলোচনা আমাদের এখানে এটাই শেষ হলো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের আলোচনা এখানে শেষ হলো।